আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে হামিম তিনি প্রশংসায় ভাসছেন। নেট দুনিয়া, কালের কণ্ঠ, বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন পত্রপত্রিকাতে যেখানে গিয়ে যাই সেখানে দেখি তার ভালো একটা উদ্যোগ তিনি নিয়েছেন। সেই উদ্যোগটা কি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে জন্মদিন উপলক্ষে অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার জন্মদিন উপলক্ষে কেক কেটে খায় এবং কি বিভিন্ন ডিজে গান, বিভিন্ন গান বাজনা বক্স, বিভিন্ন কিছু বাজিয়ে, ঢোল বাজনা বাজিয়ে একটা সারা বাংলাদেশে একটা তোলপাট করে ফেলে। বিশেষ করে আমরা আওয়ামী লীগের সময় বিভিন্ন রাজনৈতিক দলের দেখছি যে তারা, এবং বিএনপির মাঝেও অনেক নেতাকর্মী আছে যারা আপনার এই কেক কেটে বিভিন্ন নাচ গান দিয়ে তাদের জন্মদিন পালন করে। কিন্তু এই হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা, ছাত্রদলের নেতা, তিনি এক ভালো উদ্যোগ নিয়েছেন। তার প্রশংসা অবশ্যই করতে হবে। তিনি একজন ভালো মনের মানুষ হিসাবে তিনি যে উদ্যোগ নিয়েছেন, যে তারেক রহমানের জন্মদিন ঘিরে তার একটা নতুন উদ্যোগ। সেই উদ্যোগটা কি? ফ্রি মেডিকেল ক্যাম্প 20শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প তৈরি করা হবে, যেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় মানুষ আহত বা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে বা তাদের কোনো প্রবলেম, সেদিন সারাদিন কিন্তু তাদেরকে ফ্রি চিকিৎসা করা হবে এবং ফ্রি তাদেরকে দেখাশোনা করা হবে, বা তাদের যে যাবতীয় কোনো সমস্যা সেটা সমস্যা দেখানোর জন্য একটা ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন এই হামিম। কিন্তু তিনি তো ইচ্ছা করলে অন্য কিছু নিতে পারতেন, বা সেদিন অন্য একটা ডিজে গানের পার্টি করতে পারেন বা অন্য একটা কিছু করতে পারতেন। কিন্তু আসলেই তিনি, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হামিম, তার যে জনপ্রিয়তা এবং তার যে ভালোবাসা, মানুষ আবেগব্রত হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর তিনি যখন ভোট কম পেয়ে যখন নির্বাচিত হতে পারেন নাই, তখন কিন্তু সুন্দর একটা তিনি পোস্ট করেছিলেন, যে পোস্টের মাধ্যমে তিনিও কিন্তু প্রশংসায় পারছেন। দেখেন এই মুহূর্তে তিনি যে আরেকটা ভালো উদ্যোগ নিয়েছেন এবং যে ভালো কাজটা করেছেন সেটাতেও কিন্তু তিনি প্রশংসায় ভাসছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে তিনি কবে আসবেন এটা নিয়েও একটা জল্পনা কল্পনা রয়েছে, এবং এরই মধ্যে তার যে জন্মদিন সেটা আসলে তিনি আইসা সেখানে বাংলাদেশে পালন করতে পারবেন, নাকি বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা পালন করবেন, নাকি তিনি দেশের বাইরেই থাকবে, বা আমরা একটা গুঞ্জন শুনেছি যে তিনি ডিসেম্বরে আসবেন। যেহেতু 20শে নভেম্বর সেটা তাকে ছাড়াই এ জায়গায় মনে হয় বিভিন্ন নেতাকর্মীরা তারা সেই জন্মদিনটা পালন করবে আমি মনে করি। কিন্তু বাংলাদেশের এখন যে পরিস্থিতি চলতেছে, এরই মধ্যে তিনি যে উদ্যোগটা নিয়েছেন তার জন্য কিন্তু তার অবশ্যই প্রশংসা বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে এবং বিশেষ করে ছাত্রদল যারা আছে তাদের, তিনি যে উদ্যোগ নিয়েছেন তার একে স্বাগত জানার দরকার। তার থেকে সারা বাংলাদেশে এই তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সেখানে কিন্তু ফ্রি মেডিকেল বা অন্য কিছু ব্যবস্থা তারা নিতে পারে বলে আমি মনে করি।